তাবলীগের কাজ হচ্ছে যারা আমাদের নিকট দাওয়াত নিয়ে আসে। আল্লাহ আমাদের কাছে কি চাই সেটা তাবলীগে বোঝানো হয়। বর্তমানে আমরা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে জীবন অতিবাহিত করছি। আমার যা মন চাই আমি তাই করব, এটাই হচ্ছে দোজখের পথ। আমরা বলি যে, হে আল্লাহ, তুমি যা চাও আমরা তা পূরণ করব, আমার কিছু থাকুক বা না থাকুক। এটাই হচ্ছে তাবলীগের মেহনত। তাবলীগে কাউকে সদস্য করা হয় না, কাউকে বৈশ্বিক কোনো বস্তু দেওয়া হয় না। নিজের টাকা ব্যয় করে কষ্টকর সফরের মাধ্যমে সহ্য করে সে তাবলীগে জয়েন করে। আমি ৩-৪ ঘন্টা সফর করে এখানে এসেছি, নিজের টাকায় মোটর গাড়ির তেল কিনেছি। আমাকে কিছু এখান থেকে দেওয়া হবে না, আমিও কিছু চাই না। তারা আমাকে টাকা পয়সা দেয় না, আমার বেতন নির্ধারণ নেই। আমাকে এ কথা বলা হয় না যে কিছু চাঁদা দিলাম, নিয়ে গিয়ে তাবলীগ করুন। কখনো আমেরিকায় যাচ্ছি, কখনো ইউরোপে যাচ্ছি, নিজের টাকা খরচ করে যাচ্ছি, সেখানে কিছু পাওয়ার আশা করি না। ওইসব এলাকার লোকেদের সাথে আমার কিসের সম্পর্ক? আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেমন সম্পর্ক গড়ে তোলার কথা বলা হয়েছে, ঠিক সেই রকম সম্পর্ক। আমি শুধু লোকেদের তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করে দিচ্ছি, অযথা অন্য কিছু নয়। হয়তো তারা সচেতন হয়ে আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, এর বেশি কিছু নয়। তাবলীগের কাজ কোনো গোষ্ঠীর কাজ নয়, কোনো হেরফেরের কাজ নয়। তাবলীগ কোনো আন্দোলন নয়। তাবলীগের কাজ দুটি। প্রথম, সব মুসলমান আল্লাহকে সামনে রেখে পথ চলবে। আল্লাহ যা চান তাই করবে, তার বিধান মেনে চলবে। আর অন্যটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার আদর্শের উপর অবিচল থেকে জীবন পার করবে। আমাদের মহান আল্লাহ কি চান তিনি এসে সরাসরি কাউকে বলবেন না। আল্লাহকে সরাসরি জানা সম্ভব নয়। আল্লাহকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে হবে। মানবকে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। আল্লাহ সরাসরি কারোর সাথে কথা বলেন না। আল্লাহ তাআলা নিজের হাত আমাদেরকে কখনো দেখাননি, আকাশও দেখাননি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে নিজের কিতাব নাজিল করেছেন, তাতেই রয়েছে জীবন চলার সঠিক পথ।